আসসালামু আলাইকুম। আজকে একটু দেরি হয়ে গেল, এর জন্য এক্সট্রিমলি সরি। আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম আজকে হঠাৎ করে। কি অবস্থা সবার? সবাই দ্রুত জয়েন হয়ে যাও। আচ্ছা, একটু সবাই শেয়ার করে দিই। আমার আজকে একটু হঠাৎ করে দেরি হয়ে গেছে, একটু হঠাৎ করে ব্যস্ততার জন্য দেরি হয়ে গেল আর কি। তো দ্রুত জয়েন হয়ে যাও, দ্রুত সবাই দ্রুত জয়েন হয়ে যাও। সবাই লাইভটা শেয়ার করে দিই, ফ্রেন্ডদের মেনশন দিয়ে দিই, তাড়াতাড়ি চলে আসো সবাই। সবাই চলে আসি। ওয়ালাইকুম আসসালাম। ভাই সবাইকে মেনশন করে দিই, আজকে একটু লেট হয়ে গেল, এক্সট্রিমলি সরি তার জন্য। কই পোলাপান, কই সবাই? দ্রুত সবাই জয়েন হয়ে যাও, দ্রুত। আজকে ধামাকা হবে ক্লাসে, আগুন ধরে যাবে ক্লাসে। কই সবাই? সবাই একটু মেনশন করে দিই ক্লাসে। সবাই দ্রুত জয়েন হয়ে যায়। লাইভটা শেয়ার করে দিই আমরা, বুঝছো? যারা যারা লাইভে আছে একটু লাইভটা শেয়ার করে দাও। আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম মারুফ, ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছো ভাইয়া তোমরা? সাউন্ড কি ঠিক আছে? সব একটু জানাও তো ভাইয়া। হ্যাঁ, অনেকদিন পর। সাউন্ড কি ঠিক আছে? একটু জানাও তো ভাইয়া, সবকিছু ঠিক আছে নাকি? এই তো ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? শরণ কুণ্ড। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দেই। লাইভ শুরু হয়ে গেছে। কে কোথায় আছো? হেলিকপ্টার মিলনের জন্য ওয়েট না করে ক্লাসে জয়েন হয়ে যাও সবাই। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হাদি, কেমন আছো ভাইয়া? সব কি ঠিকঠাক আছে ভাইয়া, বলো তো? সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড কি ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, আজকে ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হবে। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবো। হ্যাঁ, দ্রুত, আর বেশি দেরি করবো না, ক্লাসটা শুরু করে দিব, এমনিতেই লেট হয়ে গেছে আজকে। যারা যারা আসবো একটু মেনশন করে দিই ভাইয়া। সবাই যারা আছি ক্লাসটা শেয়ার করে দাও। আর জানোই তো আমাদের শেয়ারের উপর আসলে আহ, এখন তো আর সালামি নাই, আমাদের গিফট আছে। তো যারা সর্বোচ্চ শেয়ার করবে ইনশাল্লাহ তাদের গিফট আমরা দেওয়ার চেষ্টা করবো।
আমাদের ভাইয়ারা ক্লাসে আছেন, ওনারা মনিটরিং করবেন কারা শেয়ার করতেছে কারা করতেছে না। তো আমরা জিনিসগুলো দেখবো। আচ্ছা, আমাদের সবগুলা গ্রুপে আমরা তো শেয়ার দিয়ে দিছি। তো তোমরা একটু মেনশন করো ভাই, তোমরা একটু মেনশন করে দাও সবাইকে। ওয়ালাইকুম আসসালাম নাইম, কেমন আছো ভাইয়া? মারুফ, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, তোমরা কেমন আছো? ভাই একটু দ্রুত জয়েন হয়ে যায়, আর 1 মিনিট দেখবো আমরা 30 থেকে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, লাভ মানে লাভ ক্ষতি দেখে আসলে লাভ নাই, তুমি তোমার দায়িত্বটা পালন করবা। এতে কারো যদি লাভ হয় আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ, বাট তুমি তোমার কাজটা ঠিকঠাক করবা। বুঝলা? শেয়ার করে লাভ নাই। আচ্ছা, লাভের দরকার নাই। আমরা দেখতেছি ভাইয়া কে আসলে শেয়ার দিচ্ছে, কে কতটুকু দিচ্ছে। সাকিব, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, 30 বেজে গেছে, আমরা ক্লাস শুরু করি। আজকে একটু ক্লাসটা দীর্ঘায়িত হবে। তো যখন ক্লাস চলবে ভাই একটা কথা বলে দেই, যখন ক্লাস চলবে তখন আসলে আলাদা কমেন্ট কেউ করবা না, জাস্ট পড়াশোনায় মনোযোগ দিবা। আমরা ক্লাসের মাঝে আড্ডা দিব, পড়াশোনা করব, সবই করব। বাট আমরা যেটুকু সময় আসলে রিলস দেখা বাদ দিয়ে, কঠিন একটা কাজ বাদ দিয়ে আমরা ক্লাসে যখন মনোযোগ দিছি, তো ক্লাসটা থেকে আমাদের ফায়দা লুটতে হবে। মানে রিলস দেখে সারাদিন যেমন হচ্ছে তোমরা ব্রেনটাকে কি করো, একবারে চিল মোডে আনো, তো তেমনি আমাদের হচ্ছে ক্লাস করে যে আমরা এক্সামে যেন চিল মোডে মার্কটা কমন শিওর করতে পারি। আমরা এই চ্যাপ্টার 3, আমাদের চ্যাপ্টার 3 ক্লাসগুলো রেকর্ড হচ্ছে ইনশাল্লাহ, লাইভও হবে বেসিক ক্লাসগুলো, ওগুলা তো হবেই। প্লাস আমরা যে টাইপ ভিত্তিক শিওর শর্ট এমসিকিউ সিরিজটা আনছি, এখানে এই টাইপ গুলো যদি তোমার কমপ্লিট থাকে ভাই, একবার যদি তুমি এই টাইপ গুলা ক্লিয়ার করতে পারো, আমি যে করে টাইপ দেখাইছি, আমাদের মনে হয় মেবি 5টা টাইপ, হ্যাঁ টাইপ হচ্ছে 5টা টাইপ কমপ্লিট হয়ে গেছে, 5টা টাইপের আন্ডারে অনেকগুলো এমসিকিউ হয়ে গেছে। আরো মেবি 2-3টা হবে, 2-3টা টাইপ আছে। 2-3টা টাইপ যদি তোমার ক্লিয়ার থাকে ভাই, আমি কনফিডেন্টলি বলতে পারি হেলিকপ্টার মিলন আসুক আর মনমোহন থেকে কোশ্চিন হোক বা চাপ থেকে কোশ্চিন হোক, তোমার দেখার দরকার নাই, তুমি শিওর পারবা ইনশাল্লাহ। এখান থেকে যে 2-3টা আসবে, এই চ্যাপ্টারটা এমনিতেই সহজ, তারপরেও যে ভুলগুলা হয়, ভুলগুলা ক্লাসে আমি দেখাই, সেগুলো আসলে কখনো ভুল হবে না ইনশাল্লাহ, যদি তোমার টাইপ গুলা কমন থাকে, টাইপ গুলা যদি তুমি ক্লিয়ার করতে পারো। তো কথা না বাড়াই, যারা আসার আসবে তোমরা তো মেনশন দিচ্ছই, ইনশাল্লাহ ক্লাস কন্টিনিউ করো এবং শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। আচ্ছা, কথা না বাড়াই শুরু করি। আজকের প্রথম এমসিকিউ, বলো কিসের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়? পরমাণুর গঠন, আমাদের চ্যাপ্টারটার নাম কি বলো? এটা হচ্ছে টাইপ 6। টাইপ 6 এ আমরা রাখছি পরমাণু রিলেটেড পড়াশোনা, পরমাণু এবং ইলেকট্রন বিন্যাস, এই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করব। তো ফার্স্ট এমসিকিউটা, কিসের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়? বলো, কিসের মাধ্যমে পরমাণু ব্যাখ্যা করা যায়? যদি বলি এক্স রে, এক্স রে কি আমরা কি আমাদের এই পরমাণু গঠন এক্স রে সম্পর্কে পড়ছি? বলতো, কোয়ান্টাম বলবিদ্যা, কোয়ান্টাম মেকানিক্স, এই জিনিসটা আমরা পড়বো, বাট এখন না। আমাদের এটা পরমাণু ব্যাখ্যা করা যায় কিনা এটা পরে দেখবো। বাট এখন কথা হচ্ছে আমাদের সিলেবাসে বা আমাদের পড়া পর্যন্ত, এখন পর্যন্ত আমরা কোয়ান্টাম বলবিদ্যা বলে কিছু পড়ি নাই, মানে এটাও নাই। দেখো আমি পড়ছি কি পড়ি না তার উপর ডিপেন্ড করে আমার, যদি অ্যান্সার নাও জানি তুমি দিতে পারবা। ইউভি স্পেকট্রোস্কোপ, এটাও আমরা পড়িনি। আল্ট্রাভায়োলেট, এই জিনিসগুলো আমরা এখনো পড়িনি। তার মানে কি বলতো, রাদারফোর্ড মডেল বা বোর পরমাণু মডেল দ্বারা আমরা কি পরমাণু গঠন ব্যাখ্যা করা যায়। বুঝছি ভাইয়া? হ্যাঁ, টাইপ 4টা ক্লিয়ার, ইনশাল্লাহ বাকিগুলাও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে যারা লাইভ সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য গিফট আছে ইনশাল্লাহ। আমরা মেনটেন করতেছি কে শেয়ার করবে বেশি, এটা যে বেশি করবে ইনশাল্লাহ তাকে আমরা গিফট দেওয়ার ট্রাই করব। আচ্ছা, নেক্সট। আর আজকে ভাই আরেকটা কথা বলে রাখি, আমাদের 3টা ক্লাস, মানে অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে,
যদি এটা টাইপ গুলা আজকের ক্লাসে কমপ্লিট হয় তাহলে হইলো, আর না হলে আরেকটা ক্লাস হবে এই চ্যাপ্টারের উপর বা এই সিরিজের এমসিকিউ এর উপর। এটার পর এই স্লাইডটা তোমরা গ্রুপে বা আমরা হচ্ছে পেজ থেকে পাবলিশ করে দেবো। এই স্লাইডটার বাইরে আর তোমাকে কখনো কিছু করতে হবে না। এই টাইপের আন্ডারে যদি একবারে ক্লিয়ার থাকে এই টাইপগুলা ইনশাল্লাহ টাইপের বাইরে আর আসবে না। যে টাইপগুলো দেখানো থাকবে এই টাইপের আন্ডারে যে পড়াশোনাগুলো থাকবে ওগুলো একটু দেখবে বই থেকে, আর এমসি গুলো সলভ করলে আর কখনো প্রবলেম হবে না আশা করি। আচ্ছা আমার হচ্ছে মেবি ক্যামেরা ইয়ে করছি একটু, 1 মিনিট সরি। আচ্ছা এখন এখন নেক্সট বলো, বোর মডেল অনুযায়ী কোনটি পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করবে? মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এটা তুমি এখন থেকে এসএসসি তে তো পড়ছো, এসএসসি বলো এইচএসসি বলো এমনকি অ্যাডমিশন পর্যন্ত ভাই তোমার এই এমসিকিউ 100% লাগবে। 100% মানে এটা কখনো ভুল করা যাবে না। এটা মুখস্থ করে নাও, মুখস্থ করে নাও, একদম একবারে হচ্ছে কখনো ইয়ে হবে না। এটা লাগবেই তোমার ভাই। 1 মিনিট এক্সটেন্ড, খুব ব্যস্ত একটু ক্লাস নিয়ে। সরি একটু বাইরে থেকে নয়েজ আসছিল। আচ্ছা এই এমসিকিউটা কখনো ভুল করা যাবে না ভাই। এমসিকিউটা এত ইম্পর্টেন্ট, এটা তোমার লাগবেই। তো এটা বলি, এটা তুমি হচ্ছে জাস্ট একটা কথা মাথায় রাখবা, বোর পরিমাণ অনুযায়ী কোনটি পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যাবে। যখন বর্ণালী রিলেটেড কোশ্চেনটা বলবে বা বর্ণালী ব্যাখ্যা করা যায় কিনা এটা যখন বলবে, জাস্ট মাথায় রাখবা যে ব্যাখ্যা করা যায় 1 ইলেকট্রন বিশিষ্ট মৌলগুলার। কি বললাম? 1 ইলেকট্রন বিশিষ্ট মৌলগুলার, 1 ইলেকট্রন বিশিষ্ট মৌলগুলার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। জাস্ট এটা এই একটা কথা। এখন ভাইয়া আমরা গত ক্লাসে ক্লিয়ার করছিলাম যে আসলে প্লাস থাকলে কি একটা আয়ন, বা হচ্ছে আয়ন যখন থাকে আয়ন প্লাস থাকলে কি বোঝায়, মাইনাস থাকলে কি বোঝায়, এই জিনিসটা আমরা বুঝাইছিলাম। তো আশা করি এটা বুঝছো। তো এটা নেক্সটে আসবে 1 ইলেকট্রন বিশিষ্ট বলতে কি বোঝায়। এটা হচ্ছে দেখো লিথিয়াম কত বলো তো, লিথিয়াম 3 না। আমরা যদি 2 প্লাস আয়ন দিই, 2 প্লাস আয়ন বলতে কি বোঝায় বলো তো, লিথিয়াম 2 প্লাস আয়ন বলতে কি বোঝায়? এখানে কয়টা ইলেকট্রন আছে? লিথিয়ামের প্রোটন সংখ্যা 3 বা 2 প্লাস আয়ন আছে, তাহলে এটা কি বোঝায় বলো? এটা বলতে পারবা? হ্যাঁ অ্যান্সার ক, ঠিক আছে অ্যান্সার ক, বাট আমি একটু ডিপলি বুঝাচ্ছি কারণ পরের এমসিকিউ গুলা পড়তে সুবিধা হবে। আমরা পরমাণু মডেল থেকে যে এমসিকিউ গুলো আসার পসিবিলিটি বেশি সেই জিনিসগুলো এই টাইপে রাখছি। পরমাণু বর্ণালী রিলেটেড এই এমসিকিউটা ভুল করা যাবে না, বুঝলা? আচ্ছা এটা 1 ইলেকট্রন বিশিষ্ট, মানে এক কথায় হচ্ছে বর্ণালী ব্যাখ্যা করা যাবে 1 ইলেকট্রন বিশিষ্ট মৌলগুলার বর্ণালী ব্যাখ্যা করা যায়। আশা করি বুঝছি। আচ্ছা এটা যদি হয় দেখো এটার অ্যান্সার কি? ক। কারণ কি? হাইড্রোজেনের একটা পরমাণু, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? 1। এটা তো নিরপেক্ষ মৌল। হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, বেরিলিয়ামের 3, লিথিয়ামের বেরিলিয়ামের 4, লিথিয়ামের 3। তো এগুলা হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট মৌল, বাট হাইড্রোজেন 1 ইলেকট্রন বিশিষ্ট মৌল, তাই তার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। বুঝছি? আচ্ছা আশা করি বুঝছি। এবার দেখি এবার দেখো বোর পরমাণু মডেল অনুসারে কোনটি পরমাণু ব্যাখ্যা করা যায়। আবার সেম কোশ্চেন, বাট অপশনগুলো দেখো, অপশনগুলো দেখো। আচ্ছা হিলিয়ামের নরমালি দেখো বি নাম্বার এমসিকিউ, সরি বি নাম্বার অপশনটা, হিলিয়ামের প্রোটন সংখ্যা কত বলো তো ভাইয়া? 2 না? এটা কি নিরপেক্ষ মৌল না? তার মানে কি এর ইলেকট্রন সংখ্যা কত? 2। আবার দেখো লিথিয়াম প্লাস মানে কি একটা ইলেকট্রন কি আছে? একটা ইলেকট্রন কম আছে। তার প্রোটন সংখ্যা কত? 3, মানে ইলেকট্রন সংখ্যা কত হবে ভাইয়া? এর ইলেকট্রন সংখ্যা হবে 2। আবার লিথিয়ামের নরমালি নিরপেক্ষ মৌলের ক্ষেত্রে কি হবে? এর ইলেকট্রন সংখ্যা 3, এর 3। আর হিলিয়াম প্লাস এর কি ভাইয়া তাহলে? হিলিয়াম প্লাস, হিলিয়াম প্লাস বলতে কি বোঝাবে? হিলিয়ামের নরমালি ইলেকট্রন সংখ্যা কত বা প্রোটন সংখ্যা কত বলো তো? 2 না? প্লাস মানে কি? একটা প্লাস আছে মানে কি একটা ইলেকট্রন শর্ট আছে বা একটা ইলেকট্রন কম আছে। তার মানে কি এর ইলেকট্রন সংখ্যা কত বলো? এর ইলেকট্রন সংখ্যা 1। মানে বোর পরমাণু অনুসারে বর্ণালী ব্যাখ্যা করা যায় 1 ইলেকট্রন বিশিষ্ট মৌলে, 1 ইলেকট্রন বিশিষ্ট মৌলের ব্যাখ্যা করা যায়। বুঝছি আশা করি।
এটা হবে হিলিয়াম প্লাস। আচ্ছা এটা খ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু টাইপ মিস্টেক হয়েছে, এটা খ হবে না, এটা ক হবে। এটা একটু বুঝে নিও, হ্যাঁ এটা হচ্ছে, এটা ক আনসার, এটার ক, হ্যাঁ এটার ক। আচ্ছা এবার দেখি বোর পরমাণু মডেল অনুসারে বা বোর মডেল অনুসারে এমভিআর এনএইচ টু, সরি এন না, এটা পাই, 2n পাই। এখানে এন দ্বারা কি বুঝাইছে, এখানে এন দ্বারা কি বুঝাইছে, সূত্র থেকে সূত্র ট্রামগুলোর পরিচয় চাইতে পারে। তো এখানে এম কি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, আমরা সবকিছুই জানবো। এম হচ্ছে ইলেকট্রনের ভর, মানে এটা এন চাইছে তোমার পরীক্ষায় যে এনই চাইবে বিষয়টা এমন না, সেটা ভিও চাইতে পারে, আরো চাইতে পারে, একাধিক জিনিস চাইতে পারে। ভি কি ইলেকট্রনের বেগ, আর আর কি ব্যাসার্ধ, তাই না, ব্যাসার্ধ। এন কি, এন প্রধান কক্ষপথ বা কোয়ান্টাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান। এইচ কি প্লাঙ্কের ধ্রুবক, তাই না, আর পাই তো পাই ডিভাইডেড বাই 2 কনস্ট্যান্ট। এগুলা, এই জিনিসগুলো জানতে হবে। অরবিটাল কি ভাবে বলতো, অরবিটাল আর অরবিট এটা ক্লিয়ার করব বেসিক ক্লাসে। অরবিটাল আর অরবিট, এটাকে অরবিট বা কক্ষপথ, অরবিট কি অরবিটাল কি এই জিনিসগুলো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, বাট নট অরবিট। অরবিটাল দেখে অরবিট বা কক্ষপথ ভাবা যাবে না। সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কি বলতো, সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তর, এটাকে বলা হবে এল, উপশক্তি স্তর, এই জিনিসটাও এল এলই ধরো আপাতত। আর হচ্ছে এন মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। বুঝছি ভাইয়া, বুঝছি, এন মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা তোমরা শেয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছো, ক্লাসে কনসার্ট করো। হ্যাঁ সাকিব খান বলছো ক অ্যান্সার, কোনটার, এটা ক, এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার সি বা গ। আচ্ছা এটাও একটু ভুল হয়েছে, এটাও একটু টাইপ মিস্টেক, এটাও কি গ। আচ্ছা এবার দেখি এমভিআর ইকুয়াল টু এন ইজ 2 পাই, আবার এন আসছে, টাইপ মিস্টেক। 2 পাই সমীকরণে এম এর মান কত, এম এর মান কিভাবে বলো তো, এম এর মান কত, এম এর মান হচ্ছে কি বলো, এম এর মান কি ইলেকট্রনের ভর না, এম এর মান কি ইলেকট্রনের ভর না, ইলেকট্রনের ভর আমরা কত জানি বলো তো ভাইয়া, ইলেকট্রনের ভর কত জানি, 9.11 ইন্টু 10⁻⁻18 গ্রাম। এখন বিষয় হচ্ছে এটা গ্রামে থাকতে পারতো, আবার যদি দেখো 31 দিছে, এটা আমরা ভুল করতে পারি, এই ভুলটা করা যাবে না। আমরা যখন কেজিতে কনভার্ট করব সেটা কি বলবো, কি করবো বলতো, জাস্ট গ্রামের সাথে যেটা থাকবে তার সাথে আমরা 10⁻³ গুণ করে দিব, 10⁻³ গুণ করে দিলে আমাদের হচ্ছে যে অ্যান্সারটা আসবে সেটা আসবে কেজিতে। এটা এটা ভুল করা যাবে না, যেটা অ্যান্সার আসবে সেটা কেজিতে। এটা যদি কেজি থাকতো তাহলে কি আমার অ্যান্সার ঠিক হইতো, এই সিলি মিস্টেক গুলা করা যাবে না। আচ্ছা বুঝছি আশা করি। এবার দেখি নিচের কোনটি প্ল্যাঙ্ক ধ্রুবক, নিচের কোনটি প্ল্যাঙ্ক ধ্রুবক। এইটা প্ল্যাঙ্ক ধ্রুবক বোঝার আগে আমরা বুঝতে হবে যে প্ল্যাঙ্ক ধ্রুবকের এককটা কি, এই এককটাও এক্সামে আসতে পারে, এককটাও এক্সামে আসতে পারে। দেখো একক আমরা কখনো মুখস্থ করবো না, আমাদের টাইম লাগুক, বেশি টাইম লাগবে না, যখন এগুলা সূত্র দেখবা তখন জিনিসগুলো একদম ইজি হবে। বাট আমরা কি বেসিক ভেঙে ভেঙে শিখবো, আমাদের মুখস্থর জায়গা খুবই কমায় রাখবো, যেহেতু আমাদের মুখস্থ করতে বিরক্ত লাগে, আমরা মুখস্থ নির্ভর হতে চাই না, আমরা বুঝতে চাই। তো সেই জায়গা থেকে কি বলতো, NH/2 পাই, আমরা এখান থেকে এইচ এর মানটা বের করবো, এইচ এর মান বের করবো। সরি এটা আবার স্কোয়ার ভাইব না কেউ, এটা আবার কেউ স্কোয়ার ভাইব না। তো সেই জায়গা থেকে আমরা যদি এইচটা ইয়ে করি, দেখো এইচ এর মান কিভাবে বের করবো, 2 পাই ইন্টু এম ভি আর ডিভাইডেড বাই কি আসবে, ডিভাইডেড বাই এন। এন কি বলতো ভাইয়া, এন কি প্রধান কোয়ান্টাম সংখ্যা না, এটা একটা কনস্ট্যান্ট নাম্বার না, এটা কি সবসময় পূর্ণ সংখ্যা হয় না, 1 2 3 এগুলা কি কোয়ান্টাম সংখ্যা। তো এটার তো কোনো একক নাই, পায়ের কি কোনো একক আছে, নাই, এটা কি গুণ, গুণ তো গুণই। এম এর একক কি হইতে পারে বলতো ভাইয়া, এম এর একক কেজি বা ভরের একক কেজি, এসে এককের কথা চিন্তা করলে। ভি এর একক কি, ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আর এর মান আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ, ডিভাইডেড বাই এন এর কোনো একক নাই। তাহলে এটার অ্যান্সার কি হইতে পারে বলতো,
আমরা যদি দুইটা গুণ করি তাহলে কি হবে বলো? অ্যান্সার কি হবে দেখো, অ্যান্সার ক হবে না কি হবে সেটা দেখি, বাট এটা আমরা দেখি, এটা নিচেরটা আগে দেখি কি অবস্থা হয়। বলো বলো, এটার অ্যান্সার আসবে কেজি মিটার স্কোয়ার পার ইনভার্স 1। এটা ভুল গেছে, এটা হবে স্কোয়ার, স্কোয়ার হবে, টাইপ মিস্টেক। তো এইভাবে আমরা কি, এইভাবে আমরা এককটা দিকে খেয়াল রাখবো, যদিও এটা একক ঠিক আছে বাট এককটাও চাইতে পারে, সেক্ষেত্রে আমরা এককটা ঠিকঠাক দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা এইভাবে বের করতে পারি। তো এটার অ্যান্সার হবে, এটাও মুখস্থ নির্ভর পড়াশোনা, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, এটা হবে অ্যান্সার। আশা করি বুঝছি। আচ্ছা, এবার দেখো এই এটা আসার পসিবিলিটিও খুব বেশি, কারণ এই ম্যাথমেটিক্যাল ওয়ার্ড গুলা বা ম্যাথমেটিক্যাল পড়াশোনা এখানে লাগবে। তো দেখো, ক্যালসিয়ামের 3p অরবিটালে অবস্থানরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ বলতে আমরা কি বুঝি বলতো? কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু nh/2π। আচ্ছা, এখানে জানার মতো, আমাকে এখানে জানার মতো কি লাগবে বলতো? আমি যদি n এর মান জানি তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তো n এর মান এখানে দেওয়া আছে, দেখো এটা কি 3, কি 3 হচ্ছে n এর মান, আর p টা কি, p হচ্ছে l এর মান। এই কোয়ান্টাম সংখ্যা নিয়ে পড়ে আছে, কোয়ান্টাম সংখ্যা একদম বেসিক আছে, একদম বেসিক থেকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। এমসিকিউ ক্লাসে একটু জানো, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে এখানে আমি যদি ক্যালকুলেশন করি কিভাবে বলো? n এর মান জাস্ট 3, h এর মান কি, h এর মান আমরা মুখস্থ না, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, মাইনাস 34 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416। এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই অ্যান্সার। বুঝছি? আচ্ছা, বুঝছি কিনা ভাই বলো তো, এটা বুঝছি কি? আচ্ছা, আশা করি বুঝছি। এটা কি ক্যালকুলেশন করলে কি কত আসবে বলতো? এটা আসবে কো, আচ্ছা এবার দেখি, এবার বলো, কিউ একটা প্রতীকী অর্থে ব্যবহার হয়েছে, কিউ এটা কোনো মৌলের নাম না, দিয়ে দিছে কি প্রোটন সংখ্যা, যেহেতু নিচে আছে, বাম সাইডে নিচে আছে, তাহলে কি প্রোটন সংখ্যা দিয়ে দিছে, প্রোটন সংখ্যা 19, মানে কি বলতো ভাইয়া? এটা পটাশিয়াম, পটাশিয়ামের শেষ ইলেকট্রন। এখন শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো। শেষ ইলেকট্রন কত, এটা আমরা কিভাবে বের করবো বলো? শেষ ইলেকট্রন কিভাবে বের করবো? শেষ ইলেকট্রন জাস্ট আমরা ইলেকট্রন বিন্যাস করব, 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত বলতো? 6, 18, 4s1, তাহলে কত হলো বলো? 19। শেষ ইলেকট্রন দেখো, এর শেষ ইলেকট্রন বা ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? শেষ ইলেকট্রন কোনটা বলতো? এটা না, এটা না, তাহলে এইটা যখন আমরা পাইছি মানে কি এন এর মান আমরা পাইছি না? তো এন এর মান যদি পেয়ে থাকি তাহলে কি কিভাবে বের করবো বলতো? mvr ইকুয়াল টু nh/2π, nh/2π। এখানে n এর মান কত বলতো? n এর মান 4, n এর মান কত? n এর মান যদি 4 হয় জাস্ট আমরা বসাই দিব, n এর মান যদি 4 হয় 4h ডিভাইডেড বাই 2π, এখানে 2 এ 2 কাটা, তাহলে উপরে 2h ডিভাইডেড বাই পাই, 2h/π। বুঝছি? আচ্ছা, তারিকুল ভাই, তারিকুল ভাইকেও মেনশন দিয়ে দিছো তোমরা, ইন্টারেস্টিং। আচ্ছা, বুঝছি কিনা ভাই বলো তো, এটা বুঝছি। আচ্ছা, শেয়ার দাও, সাথে সাথে একটু ক্লাসে কনসার্ন করো, একটু ক্লাসের দিকে মনোযোগ রাখো, কারণ আমাদের অত্যন্ত মূল্যবান সময় আমরা ক্লাসে দিচ্ছি। তোমরা অতি গুরুত্বপূর্ণ কাজ, রিলস বাদ দিয়ে আমাদের ক্লাস করতেছো, এটা বিশাল পাওয়া আমাদের, অন্তত 12-13 জন আছে, এটাই পাওয়া আমাদের। আমাদের গ্রুপটা যেহেতু ছোট, তোমরা 10-12 জন আমাদের উপর বিশ্বাস রাখতে পারছো, এটা আমাদের অনেক বড় পাওয়া। আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবা। মানব জীবন 209টা শেয়ার। আচ্ছা,
আচ্ছা এবার দেখি, এবার দেখো এই কোশ্চেনটা দেখো তো ভাই, এর শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গ্রহণ করবে বলো। এল এম এগুলো আমরা বুঝি, বলো। আচ্ছা এটা আমি অফলাইনে ইন্টারেস্টিং করে মানে একটা বিষয় দিয়ে পড়াই, যে আমরা এটা অনেকের এরকম মনে থাকে না যে কোনটা 1 নাম্বার কক্ষপথ কোনটা 2 নাম্বার কক্ষপথ, কিভাবে মনে রাখবা। তোমরা তোমার নাম জানো নাকি, আব্দুল কাদের ভাইয়ের ক্লাস করছো, কাদের ভাইয়ের ক্লাস করছো, আমি এটা মজা করে বলি যে রসায়নবিদরা আমাকে স্মরণ করে আমার নামের অক্ষরটা নিচে নিয়ে কি 1 নাম্বার কক্ষপথের নাম দিছে, কত বলো তো? 1 নাম্বার কক্ষপথের নাম দিছে কে? কেতে কি কাদের ভাইয়া। তো কাদের ভাইয়াকে স্মরণ করে কাদের ভাইয়াকে স্মরণ করে কি করছে বলো, জাস্ট 1 নাম্বার কক্ষপথের নাম দিছে কে, বুঝছো? আচ্ছা কোনটা রিপিট করবো বলো আরেকবার, মুন্নি বলছো কোনটা রিপিট করবো? তো কাদের ভাইকে স্মরণ করে 1 নাম্বার কক্ষপথের নাম দিছে কে, 2 নাম্বার কি বলো তো, কে এর পর কি এল, 3 নাম্বার এম, এভাবে চলতে থাকবে 4 এম, মানে কে থেকে শুরু। আজকে তো জানলা নাকি যে কেন এক 1 নাম্বার কক্ষপথের নাম কে, বলো তো? 1 নাম্বার কক্ষপথের নাম কেন কে, বুঝছো? এমসিকিউটা ইম্পর্টেন্ট কিন্তু ভাইয়া, বলো। আচ্ছা বুঝছি কিনা, এর আগেটা বোঝো নাই, এর আগেটা কি বোঝো নাই আপু বলো। পটাশিয়ামের এখানে কি বলছে দেখো, পটাশিয়ামের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, এখানে শেষ ইলেকট্রন বলতে কি বুঝাইছে, এখানে শেষ ইলেকট্রন বলতে বুঝাইছে তোমার হচ্ছে, দেখো আমি এই পারে করাই, শেষ ইলেকট্রন বলতে বুঝাইছে যে তোমার এই 4s মানে যেটা শেষ, এই 1 নাম্বার শেষ 19 নাম্বার ইলেকট্রনটা যে কক্ষপথে গেছে সেই ইলেকট্রনকে বুঝাইছে। তো 19 নাম্বার ইলেকট্রনটা কোন কক্ষপথে গেছে বলো তো, এখানে 4 নাম্বার কক্ষপথে গেছে, মানে আমার এন এর মান 4। এখন বলছে কি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, তো আমরা ভরবেগ বলতে কি বুঝি বলো, ভরবেগ বলতে কি বুঝি, mvr ইকুয়াল টু nh বাই 2 পাই, জাস্ট এখানে মান বসাইছি, এন এর মান কত বলো তো, এন এর মান কত পাইছি, এন এর মান 4, এন এর মান 4 ইন্টু এইচ, যেহেতু দেখো এগুলা মান বসাই নাই সেক্ষেত্রে আমরা অপশনে যেহেতু মান বসাই নাই সেক্ষেত্রে আমরা আর মান বসাচ্ছি না, জাস্ট 2 এর সাথে 2 কেটে দিছি, দিয়ে উপরে হচ্ছে 2h, নিচে জাস্ট পাই, নিচে জাস্ট পাই। এবার বুঝছি মুন্নি বলো তো, বুঝছি? এবার কি বুঝছি আপু বলো? আচ্ছা আশা করি বুঝছি। তো দেখো এইটা 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 এখন বলো তো ভাইয়া, এটা কি বুঝছি কিনা, যে আমরা 1 নাম্বার কক্ষপথে, এটা কি কখনো আর ভুল হবে, আশা করি কখনো ভুল হবে না ইনশাল্লাহ। তোমরা যেহেতু কাদের ভাইয়ের ক্লাস করছো, তো কাদের ভাইয়াকে মাথায় রাখলে দেখবা যে আর কখনো ভুল হবে না ইনশাল্লাহ। যে 1 নাম্বার কক্ষপথকে আমরা কি বলবো বলো, প্রকৃতি অর্থে বা প্রতীকী অর্থে আমরা কি বলবো, কে যখন বলবো বা কে যখন থাকবে তখন আমরা বুঝবো কি 1 নাম্বার কক্ষপথ, এরপর সিরিয়ালি কে এল এম এন ও পি, মানে যতটুকু চলবে এইভাবে চলতেই থাকবে, বুঝছি? তো আচ্ছা এটা যদি বুঝে থাকি, এটা যদি বুঝে থাকি, এখন জাস্ট এই স্লাইডে আসি, এটা যদি বুঝে থাকি বলতো শক্তির বিকিরণ বলতে কি বোঝায়, বিকিরণ, বিকিরণ আর শোষণ এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এখন ধরো আমার কাছে 100 টাকা আছে, আমার কাছে 100 টাকা ফিক্সড, মানে আমার কাছে 100 টাকা আছে, কেউ যদি আমাকে টাকা দেয়, আরো যদি কেউ 50 টাকা আমাকে দেয়, তাহলে কি আমার টাকা বাড়বে না, আমার শক্তি বাড়বে না, টাকার পরিমাণ বাড়বে না, বাড়বে। আবার ধরো আমার এখান থেকে আমি কাউকে দিলাম টাকা, আমি কাউকে 50 টাকা দিয়ে দিলাম, তাহলে কি আমার টাকা কমলো না, আমার শক্তি কমলো না? এখন আমার যদি শক্তি কমে যায় তার মানে কি আমার টাকার পরিমাণ কমে গেল, টাকার পরিমাণ কমে গেলে আমার শক্তি কমে গেল। আর যখন কেউ আমাকে টাকা দিচ্ছে তখন আমার টাকার পরিমাণ বাড়তিছে, মানে আমার শক্তির পরিমাণও বাড়তিছে। এখন এই যে আমি টাকা দিয়ে দিলাম, এই যে আমি টাকা দিয়ে দিলাম কাউকে, আমার শক্তি কমে গেল, এইটা হচ্ছে বিকিরণ। আর যখন আমার টাকা কেউ আমাকে দিল, আমাকে কেউ টাকা দিল, আমার শক্তি বাড়লো, সেটা কি শোষণ।
মানে বিকিরণ আর শোষণ। বিকিরণ কি, যখন আমার অবস্থান উচ্চ ছিল বা আমার টাকা 100 টাকা বেশি উচ্চ ছিল, উচ্চ থেকে যখন নিম্ন পর্যায়ে আসি, মানে আমার 100 থেকে আমি 50-এ যখন আসলাম তখন আমার নিম্ন অবস্থানে চলে আসলো। তো বিকিরণ বিকিরণ এই সময় আমার টাকা হারাইছি, আমার শক্তি কমছে, তার মানে আমার বিকিরণ ঘটছে। আর শোষণ যদি হইতো, যখন আমার টাকা আছে 100, কেউ আমাকে দিছে 50 টাকা, কেউ আমাকে 50 টাকা দিছে, আমার 150 টাকা হইলো, আমার শক্তি বাড়লো, তো তখন জিনিসটা হবে শোষণ। মানে এক কথা হচ্ছে বিকিরণ হচ্ছে উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিতে আসবে, আর শোষণ হবে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। বিষয়টা এমন, বুঝছি? তো এখন দেখো, আমার হচ্ছে শুরু কে থেকে 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ, এটা থেকে শুরু। এখন বলছে বিকিরণ। বিকিরণ মানে কি, শক্তি ছেড়ে দেওয়ার কথা বলছে। এখানে ছিল, এখানে ছিল কি বলছে, এল শক্তি স্তর। দেখো প্রশ্ন বলছে এল শক্তি স্তরে বিদ্যমান, মানে এল শক্তি স্তরে কোনো ইলেকট্রন ছিল। তো এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটছে, মানে কি শক্তি ছেড়ে দিছে। তাহলে কি হবে, কোন শক্তি স্তরে যাবে, নিম্ন শক্তি স্তরে যাবে। সেই নিম্ন শক্তি স্তরটা হবে কে। এল এর আগে কে আছে, কে। বুঝছি? এটা কি বুঝছি ভাইয়া? এটা কি বুঝছি বলো তো? এটা বুঝছি। আচ্ছা, আশা করি বুঝছি। এবার দেখো, এবার আর একটা থিওরিটিক্যাল কোশ্চেন। পারমাণবিক বর্ণালীর সর্বপ্রথম ধারণা পাওয়া যায় কোন বিজ্ঞানীর পরমাণু থেকে? কোন মডেল থেকে পারমাণবিক বর্ণালীর সর্বপ্রথম ধারণা পাওয়া যায় বলো? পারমাণবিক বর্ণালীর সর্বপ্রথম ধারণা পাওয়া যায় কোন বিজ্ঞানীর পরমাণু মডেল থেকে? এটা একদম একদম সহজ। কি, বোর পরমাণু বা নিলস বোর, নট রাদারফোর্ড, নট মোসলে, নট মেন্ডেলিভ। মেন্ডেলিভ চতুর্থ চ্যাপ্টারে পড়া, ওটা পরে। মেন্ডেলিভের পড়াশোনা আছে, মোসলে পড়াশোনা আছে, ওগুলো পরে। আচ্ছা, এবার দেখি এন শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। এই কোশ্চেনগুলো ইজি এবং পরীক্ষায় আসার মতো। এন শক্তি স্তর আমাকে প্রতীকী অর্থে যে কক্ষপথগুলো বুঝায়, এই জিনিসটা আগে আমার কনফার্ম থাকতে হবে। ওই কে মানে কি, 1 নম্বর কক্ষপথ, এল মানে 2 নম্বর কক্ষপথ, এম মানে 3 নম্বর কক্ষপথ, এন মানে 4 নম্বর কক্ষপথ। এটা যদি আমার ক্লিয়ার থাকে, এগুলো এমসিকিউ তুড়ি মেরে শেষ করে দিবা, মানে দেখবার অ্যান্সার হয়ে যাবে। তো সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা বলতে কি বোঝায়, এটা এক মাইন্ডেড শক্তি স্তর, নট উপশক্তি স্তর। উপশক্তি স্তরের জিনিসটা আসবে, এটা মাথায় রাখতে হবে। শক্তি স্তর, শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আমরা কি জানি, 2n²। এখানে এন এর মান কত বলো তো ভাইয়া? এন এর মান, যেহেতু এন শক্তি স্তর বলছে, এন এর মান কত, 4। তাহলে 2 ইন্টু 4 এর উপর স্কোয়ার, 16 দুগুণ 32। বুঝছি? একদম ইজি, বোঝার মতো। দেখো এন শক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, আবার আসে সেম কোশ্চিন। এম শক্তি স্তর, এবার কি বলছে ভাইয়া বলতো, এম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কতটি থাকতে পারে? এম শক্তি স্তরে সর্বোচ্চ কতটি থাকতে পারে বলো? এটাও কি, কে, এল, এম, এন। এম এর মান কত ভাইয়া? এম হচ্ছে 3, তাহলে এটা কি 2n²। 2n², তাহলে 2 ইন্টু 3 উপর স্কোয়ার, কত, 18টি। কত বলো তো? 18টি। বুঝছি? স্মরণ কুণ্ড, হ্যাঁ, আগেরটা 32। মারুফ মারুফ হাসান বলছো 32। তো আশা করি বুঝছি। এবার আসি, ভ্যানাডিয়াম মৌলটির এন সেলে কয়টি ইলেকট্রন থাকে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। এবং তোমাকে এখন আমি এমন একটা যুগান্তকারী ট্রিক শিখাবো, তুমি আমার ক্লাস করছো বাট এই জিনিসটা পারবা না, এটা হইতে পারে। তোমার আমি এমন একটা ট্রিক দেখাবো যে দেখবা আর অ্যান্সার করে দিবা। তোমার সেম আরেকটা ফ্রেন্ড যে আমার ক্লাস করে নাই, সে দেখবে লাস্ট যে তুমি কিভাবে করলা সলভ। ও পুরাটা ইলেকট্রন বিন্যাস করতে করতে দেখবা তোমার অ্যান্সারই শেষ। বুঝলা? দেখো, 21 থেকে 30 মৌলের ইলেকট্রন বিন্যাস, এই জিনিসটা কত? তুমি যদি জাস্ট জানো যে মৌলের পারমাণবিক সংখ্যা কত, দেখলে তোমার ইলেকট্রন বিন্যাস শেষ। জাস্ট তুমি 21 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা যদি জানো,
তাহলে তোমার ইলেকট্রন বিন্যাস শেষ। বুঝছো? জাস্ট তুমি পারমাণবিক সংখ্যা জানো, শেষ। কেমন, কিভাবে দেখি ভাইয়া? আমরা কি জানি বলতো? স্ক্যান্ডিয়াম কত? স্ক্যান্ডিয়াম 21। স্ক্যান্ডিয়াম কত? স্ক্যান্ডিয়াম 21। নর্মালি যদি ইলেকট্রন বিন্যাস করি, নর্মাল ইলেকট্রন বিন্যাস আমি দেখাচ্ছি না, তারপর আচ্ছা একটা দেখায়। নর্মাল ইলেকট্রন কি? 1s2, 2s2, 2p6, 3s2। আমরা কি নর্মাল এরকম করবো না? 3s2, 3p6। এইটুকু দেখো তো, এইটুকু একটু দেখো, ফলো করো। এখান থেকে এইটুকু, এইটুকু কি 18 পর্যন্ত গেছে না? এইটুকু ইলেকট্রন 18 পর্যন্ত গেছে না? এটা একটু মাইন্ডে রাখো, এটা একটু মাইন্ডে রাখো। এরপর আমরা কি করি? এরপর আমরা 4s2 আগে দেই, তারপর 3d দেই, তাই কিনা? 20, সরি, তারপর হচ্ছে 3d আমরা দেই, 3d1। নর্মালি আমরা এইভাবে করি। বাট তুমি আমার ক্লাস করছো ভাই, তুমি কি করবা? তুমি স্ক্যান্ডিয়াম, এই সেম স্ক্যান্ডিয়ামটা তোমার একটা চেঞ্জ করবে, তুমি লিখবা, এইভাবে লিখবা। এইভাবে লিখে কি করবা বলো? এইভাবে লিখে কি করবা? জাস্ট তুমি 3d আর 4s এই দুটা লিখবা। জাস্ট তুমি এই দুটা লিখবা। 21 থেকে 30 এর কথা বলছি, 21 থেকে 30 এর কথা বলছি। স্ক্যান্ডিয়াম তুমি এভাবে লিখবা, স্ক্যান্ডিয়াম লিখে এই 3d আর 4s টা দিবা, 3d আর 4s দিবা। দেওয়ার পর এই যে দুই, মানে লাস্টে এইটা হচ্ছে পারমাণবিক সংখ্যা যে শুরুতে থাকবে সেইটা দিবা শেষে, আর যেটা পরে থাকবে সেটা দিবা শুরুতে। শেষ, তোমার ইলেকট্রন বিন্যাস শেষ, তোমার ইলেকট্রন বিন্যাসই শেষ। আরেকটা দেখি, বুঝছি কি? টাইটেনিয়াম, টাইটেনিয়াম কত বলো তো? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম 22। এটাও কি করবো? জাস্ট 3d, 3d 4s দিয়ে দিব। এটা 2 2 মানে কি আমার 2 2 দিয়ে দিব, শেষ, ইলেকট্রন বিন্যাস শেষ। জাস্ট তুমি এইটুকু দিবা। আচ্ছা ক্লাসে জয়েন হইতে পারো না, এখন থেকে দেখো, পরে রেকর্ড দেখে নিই, সমস্যা নেই। তুমি এটা বুঝছো নাকি সেটা বলো, যারা ক্লাসে ছিল তারা বলো। হ্যাঁ, এই ট্রিকটা কি বুঝছো? এই ট্রিকটা কি বুঝছো? বলো তো। এই ট্রিকটা কি বুঝছি? এই ট্রিকটা বুঝলে দেখো কত তাড়াতাড়ি তুমি সলভ করতে পারবা, একদম চুরি মেরে সব সলভ করবা। এই ট্রিকটা কি বুঝছি ভাইয়া? দেখো আরো করি, দাও 1 মিনিট, ব্ল্যাঙ্ক। হ্যাঁ ক্রোমিয়াম বুঝাবো, তুমি এই দুটা বুঝছো নাকি সেটা বলো। আরেকটা দেখায় তারপর দেখাচ্ছি। ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম কি বলতো? ভ্যানাডিয়াম কি 23 না? এটা জাস্ট আমরা কি দিব? 3d আর 4s। লাস্টেরটা এটা শুরু, এটা লাস্ট, এটা শেষ, এটা শেষ। দেখো ভ্যানাডিয়াম 23। আগের গুলো তো আমরা জানি নাকি, মানে 3d এর আগে দেখো, 3d এর আগে যে 3p এইটুকু মানে 18টা ইলেকট্রন পরিপূর্ণ করে গেছে, এটা তো আমরা জানি। তো ওইটা জানলে এগুলো আর দরকার নাই, এগুলো আর দরকার নাই। এটা কি ভাই? দেখো ভ্যানাডিয়াম হয়ে গেছে, মানে দেখছি আর হয়ে গেছে, ভ্যানাডিয়াম 23 মানে হয়ে গেছে। এখন আসি ক্রোমিয়াম। ক্রোমিয়াম, ক্রোমিয়াম কত বলতো? ক্রোমিয়াম 24। এখন ভাই আমি নর্মালি কি করতাম? আমার ট্রিক দিয়ে 3d 4s আমি লিখতাম, লেখার পর এটা শেষ, এইটা শুরু। এখন ভাই আমি কি করছি বলো? কি করছি? এই যে বাবাজি 3d4, এই বাবাজি কি একটু পেচুক মানুষ, এই পেচুক মানুষ এ কি করে? এ যখন ভাই চারটা নিয়ে সন্তুষ্ট না, এ চারটায় হয় না আর আরো লাগবে, এ কি করে ভাই? এ বলে বাবা চার, তুই চারে আর নিস না, আমাকে 5 দে। আবার যদি কখন 9 যায়, কখনো যদি 9 যায়, তখন সে কি বলে? বাবা 9, তুই আর 9 থাকিস না, আমাকে 10 দে। আমি 5 আর 10 ছাড়া কাজ করি না। কি মজা করে বলে দিল, 5 আর 10 ছাড়া কাজ করে না। তো ভাই কি করবে এখন? ক্রোমিয়াম দেখো 3d4 এখন চাইছে, মানে গরিব মানুষ, ফকির মানুষ চাইছে, তো আমাদের কিছু করার নাই, আমি দিয়ে দিব। কি দিব? 3d দেখো, এখানে 3d4 আছে, আমি 5 দিয়ে দিলাম, একটা ইলেকট্রন দিয়ে দিলাম, আর এস এর একটা ইলেকট্রন কমাই দিলাম, শেষ।
সিম্পল, একটা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন একটা যেহেতু এদিকে দিলাম আমি কমাই দিলাম, শেষ। আবার দেখি, আবার আরেকটা দেখি, কপার, এবার মানে এবারে সব ঠিকঠাক কাজ করবে, ঠিকঠাক একদম কাজ করবে। আবার দেখি কপার, কপার কত বলো তো ভাইয়া? কপার কত? 29, কপার 29। এবার কি করব, আমার নর্মাল ট্রিক অনুযায়ী 3D আর 4S দিব, দেওয়ার পর এইটা এসে দিব, এইটা দিব, এইভাবে, তাই তো? এখন দেখো এখানে 3D9 আসে, কি আসে ভাই? 3D9 আসে। তো 9 ওই তো, ওর তো 9টায় হয় না, ওর কত লাগবে ভাই? বাবা কপার, আমার 10 ছাড়া আমি পারি না, মানে কি বিরহ কষ্ট, মানে 9 ছাড়া তার হয় না, 10 লাগবেই। তো আবার ওই যে এস দয়ার শরীর মানুষ, মানে দয়ার শরীর, ওর খুব ভালো মানুষ, ভদ্র মানুষ, ও একটা ইলেকট্রন কম নিয়ে ওকে দিয়ে দেয়। কি করবে, গরিব মানুষ চাইছে, কিছু তো করার নাই। বুঝছো? হেলিকপ্টার মিলন, বুঝছো? বুঝছো বুঝছো বলো, এটা কি বুঝছি ভাই, সেটা বলো, ক্লিয়ার? আচ্ছা, এটা এটা সুস্থিত, এটা ফুল হাফ, এগুলা বেসিক ক্লাস যেহেতু না, এটা এটা আমরা ডিটেলস বলবো, এটা সঠিক সঠিক এক্সপ্লেনেশনটা বলবো। তো বাট এখন আমরা ট্রিকটা বুঝছি কিনা, আমার 21 থেকে 30 পর্যন্ত এমসিকিউ আমার কোনো মানে টাইম লাগবে আমার আর করতে, এটা বলো। পরীক্ষার হলে তোমার স্কুলের আরো পরীক্ষা দিবে, তুমিও দিবা, তোমার একটা ফ্রেন্ড 25 মিনিটে 25টা সলভ করতে পারবে না, তার মনে করো যে 15টা করতে শেষ, টাইম শেষ। তুমি সেই ম্যান, তুমি আমার ক্লাস করছো, কেমিস্ট্রি লাস্ট, ভরসা রাখো, এমসিকিউ ক্লাসগুলো করো। আমি তোমাকে বলছি 25 মিনিটের জায়গায় তোমার পরীক্ষা শেষ হবে 17 থেকে 18 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট, বরঞ্চ 5 মিনিট তুমি রিভিশন দিতে পারবা, এটুকু গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি। তুমি জাস্ট বিশ্বাস করে ক্লাসগুলো করো। আচ্ছা, দোয়েল স্যার বলছে শ্বশুর বাড়ি, আচ্ছা আচ্ছা, শ্বশুর বাড়ি হয় নাই রে ভাই, কষ্টে আছি খুব। আচ্ছা, ট্রিকটা বুঝছি নাকি ভাই? এটা একটু ক্লিয়ার করো, আমরা বুঝছি কিনা, ট্রিকটা কি বুঝছি? সজীব মোল্লা, বুঝলাম। কেমন লাগলো ভাই, ট্রিকটা কেমন লাগলো? আগে করছিল এরকম ভাবে? আচ্ছা, আশা করি বুঝছি। এবার আসি, এবার দেখো ভ্যানাডিয়াম মৌলটির এন সেলে কয়টি ইলেকট্রন থাকে? এন বলতে কি বোঝাচ্ছে বলো তো? কে মানে কত? 1, এল মানে 2, এম মানে 3, এল মানে 4, 4 ভ্যানাডিয়াম। কি ভ্যানাডিয়াম, বাপরে! ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া বলো তো? আমি তো ভুলে যাই, তোমাদের মতো ব্রিলিয়ান্ট না রে, আমি তো ভুলে যাই। ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো? পারমাণবিক সংখ্যা দেখে কাজ হয়ে যাবে, পারমাণবিক সংখ্যা জানলে। দেখি সাদা দিয়ে একটু ট্রাই করি। ভ্যানাডিয়াম কত? 23। পারমাণবিক সংখ্যা দেন আর আমি ইলেকট্রন বিন্যাস শেষ, বাহ কি মজা। 4 নম্বর ইলেকট্রনে দেখো, 4 নম্বর কক্ষপথ ইলেকট্রন কয়টা গেছে, এটা আমি পারছি কিনা। এই ট্রিকটা দিয়ে ভাই মানে সব একদম, মানে 21 থেকে 30 পর্যন্ত তোমাকে আটকা মারার কেউ নাই, 21 থেকে 30 পর্যন্ত আটকা মারার কেউ নাই তোমাদের। জাস্ট পারমাণবিক সংখ্যা জানো, তোমার ইলেকট্রন বিন্যাস শেষ। এটা কি করবো বলো? দুইটা এখানে, 3D, 3টে এদিকে, তাহলে বলো তো কয়টা ইলেকট্রন আছে? এন শেলে কয়টা ইলেকট্রন আছে? এন শেলে 2টা ইলেকট্রন। বুঝছি ভাইয়া? আচ্ছা, এই কালারটা শুট খাচ্ছে না খুব একটা। আচ্ছা, এটা যদি বুঝি, এবার বলো কপার। দেখো এবার বহুল আলোচিত একটা এমসিকিউ, বলো এটা বলো, কপার এন কক্ষ কতটি ইলেকট্রন আছে? কপারের এন কক্ষে, এন কক্ষ বলতে কি বোঝায় ভাই? এটাও 4, এন মানে কি 4। কপার কি জানি, কপার 24, সরি সরি, কপার 29। বয়স হচ্ছে তো ভুলে যাচ্ছি রে। কত বলো তো? 3D4S নর্মালি দিব। এখন এটা কি ওই যে অন্য এটা হয় না, কি করবো? এটা আগে 10টা দিয়ে দিব আর এখানে 1 দিয়ে দিব। বুঝছি? দেখো মানে পারমাণবিক সংখ্যা জানি, আমার ইলেকট্রন বিন্যাস শেষ। এন কক্ষপথ মানে কি, 4-এ কয়টি ইলেকট্রন আছে বলো? 2টি না রে পাগল, আসমির আসমির, 2টি না।
আচ্ছা বুঝছি, এটার অ্যান্সার খ। তুমি জাস্ট এই ট্রিকটা মাথায় রাখবা, তোমাকে আটকানোর মতো কেউ নাই, গ্যারান্টি। এখন বলো, আয়রন, আয়রন কত ভাই বলো তো, আয়রন কত? 26, আয়রন 26। এটাও আমার কি বলো, 3D 4S, 3D 4S, সরি সরি 3D 4S। তো এই যে দেখো লাস্টে কি আছে 2, এটা আমি দিয়ে দিব এসে, আর বাকি কত 6 থাকে, 6 দিয়ে দিলাম, শেষ। আমার ইলেকট্রন বিন্যাস শেষ। এখন বলছে এম শেল, এম শেল কোনটা ভাই? কে মানে 1, এল মানে 2, এম মানে 3, মানে আমার 3 নাম্বার কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? এখন ভাইয়া দেখো তো, 3 নাম্বার কক্ষপথে তো শুধু ডি আছে ভাই, শুধু তো ডি আছে, তাহলে কি 6টা? ভাই অ্যান্সার 6 আছে। ও ভাই 6 শিওর শট ভাই, 25-এ 25 পাই গেছি। তাহলে কিন্তু সোজা আবেগের বয়সে ভুল করলে বাঁশ খেয়ে যাওয়া। কি করতে হবে ভাইয়া? 3D 6, দেখো ডি পর্যন্ত যাইতে আমার কি 3S 3P 3P পরিপূর্ণ করতে হয় নাই ভাই, বলো তো? 3S 3P আমাকে পরিপূর্ণ করতে হয় নাই, অবশ্যই আমাকে পরিপূর্ণ করে 3D তে যাইতে হয়েছে। তাহলে এস এর দেখো, এস কত 2, P 6। এখন বলো তো 6 6 12 আর 2 কত 14। আবেগের বয়সে 6 দেখে কিন্তু ভুল করা যাবে না, আবেগে ভুল করা যাবে না, বিবেক খাটাইতে হবে। সৌরভ ভাই, সৌরভ ভাই আবার পড়াশোনা শুরু করলেন নাকি? আচ্ছা বুঝছি, আবেগে ভুল করা যাবে না। এটা কত? এটা আনসার 14। আচ্ছা বুঝছি, এইবার বলো ধামাকে একটা এমসিকিউ। এটা বলো দেখি, এটা কি হবে? ভাই আপনি তো খালি ট্রিক দেখালেন, এটা কি হবে? এটা তো আয়ন আছে ভাই, এটা কিভাবে করব? এটা কিভাবে করবো বলো? আয়রন কত? 26। এটা আবার দিলাম 3D 4S। এটা কিভাবে করব? এটা 2 আর এটা 6, শেষ। এখন বলছে ভাই, কি বলছে বলো তো? 3+। গতদিন বুঝাইছিলাম প্লাস মাইনাস, আশা করি ওই ট্রিকটা মাথায় থাকলে জীবনে প্লাস মাইনাস ভুল হওয়ার কথা না। 3+, বলতে কি বুঝাইছে ভাই বলো তো? 3+ বলতে কি বুঝাবে? 3+ মানে 3টা ইলেকট্রন শর্ট। এখন বলো ইলেকট্রনটা যাবে কোন কক্ষপথ থেকে? ইলেকট্রনটা কোন কক্ষপথ থেকে যাবে বলো? আচ্ছা আমাদের আমাদের কাছে ধরো, আমাদের কাছে ধরো 1000 টাকার নোট আছে, 500 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে। এখন তুমি ধরো কিছু খাইছো, তুমি সর্বপ্রথম কোন টাকার নোটটা দিবা বলো তো? তুমি কেমিস্ট্রি ভুলে দাও, কেমিস্ট্রিও তো মানুষ নাকি, ওরও তো একটা নেচার আছে, ওরও তো একটা আচার ব্যবহার আছে। তো আমাদের আমাদের যেমন আচার ব্যবহার, ওরও আচার ব্যবহার সেম। মানে মানুষ থেকে কেমিস্ট্রির সৃষ্টি, মানুষ যেমন কেমিস্ট্রিও তেমন, ওরও তো মন আছে, ওরও তো বিবেক আছে, তাই না? ও যদি নর্মালি খাওয়া দাওয়া করতো, ও কি করতো? ও 100 টাকায় দিত। তার মানে কি ভাইয়া, আমরা যদি দেখো কখনো কিছু খরচ করি, আমাদের নোটটা সর্বোচ্চ সেই যেই জিনিসটা শেষে থাকে বা টাকার অঙ্কের উপরে থাকে, মানে ছোটটা। আর এটা বলতে কি বোঝাবে? যে শেষে কোনো বিষয় যদি শেষে থাকে, সেই জিনিস থেকে আমরা কাজ শুরু করি বা খরচ করা শুরু করি, খরচ করা শুরু করি। তো সেখান থেকে দেখো, এখানে এস আছে 2টা, বি আছে 6টা, কোনটা কোনটা থেকে আগে যাবে? যেহেতু 4 নাম্বার কক্ষপথ, 4 নাম্বার কক্ষপথ সর্বশেষ, সর্বশেষ থেকে আগে 2টা মাইনাস হবে, যেহেতু আরো একটা মাইনাস করতে হবে, সেখানে আসবে 3D। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কি হবে? 3D 5। এখন কি বলছে? এম শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে? এখন 3D 5, এর আগে কিছু নাই ভাই, এর আগে কিছু নাই। এম মানে কি? এম মানে 3। 3 তে পূরণ করার, এই 3D তে যাওয়ার আগে আমার 3S 3P এগুলা কি লাগেনি? মানে বড় না হয়ে ডাইরেক্ট কি শ্বশুর বাড়ি চলে গেছে এরকম? এরকম কিছু না। 3S 2 3P 6 পূরণ করে 3D 5 এ গেছে। তাহলে কত হলো বলো তো? কত হবে? টোটাল 13টি ইলেকট্রন থাকবে, বুঝছি? আচ্ছা বুঝছি কিনা বলো তো ভাইয়া? দেখো একটা এমসিকিউ আমি অনেক টাইম নিয়ে করাচ্ছি, তো এমসিকিউ গুলা যদি তোমার একবার ক্লিয়ার থাকে, একটা এমসিকিউ ক্লিয়ার হইলে যে এরকম 10টা টাইপ তুমি নিজেই পারবা, তো যার জন্য এত সময় নিয়ে করানো। আচ্ছা বুঝছি কিনা বলো?
আচ্ছা, আশা করি বুঝছি। এবার দেখো, বলো কোবাল্ট। নর্মালি কোবাল্টের পারমাণবিক সংখ্যা কত বলো তো ভাইয়া? বলো তো, কোবাল্টের পারমাণবিক সংখ্যা কত? কোবাল্ট 27। এটা কি করব? এইটাও জাস্ট সেম 3D আর হচ্ছে ফোরেস্টটা লিখবো, এরপর ফার্স্টেরটা লাস্টে, লাস্টেরটা ফার্স্টে বসাই দিব। আমার ইলেকট্রন বিন্যাস শেষ। এখন দেখা কি বলছে? কোবাল্ট বাবাজি প্লাস বলছে, কোবাল্ট প্লাস বলছে। তো কোবাল্ট প্লাস বলতে কি বুঝাইছে? মানে একটা ইলেকট্রন ছেড়ে দিছে বা একটা ইলেকট্রন শর্ট, সেই ইলেকট্রনটা কই থেকে যাবে? সর্বশেষ যে কক্ষপথ, সেই কক্ষপথ থেকে যাবে। কারণ কি? কারণ কেমিস্ট্রিও মানুষ, সেও তারও মন আছে, তারও বিবেক আছে, সে বড় নোটটা আগে ভাঙাইতে চায় না, যার জন্য সে সর্বশেষ থেকে একটা ইলেকট্রন দিয়ে দিবে। এখন আবার বাবাজি বলছে যে এম শেলে ইলেকট্রন সংখ্যা কত? এম মানে কি ভাই? এম মানে 3। 3 দেখো, ওখানে ইলেকট্রন গেলেও কি না গেলেও কি, ফোরস থেকে একটা ইলেকট্রন যাবে, এখানে 4s1 থাকবে, মানে এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 3d7 4s1। কিন্তু আমার চাইছে কোনটা বলো তো? এম শেলে। এম শেলে মানে কি? 3 তে। তাহলে আগে কি আছে? আগে 3s2 3p6, 8 আর 7, 8 আর 7 কত হয় বলো? 8 7 16 না 15? 8 7 15। বুঝছি ভাই, এটা বুঝছি। আচ্ছা, হ্যাঁ, ক। আচ্ছা, আশা করি বুঝছি। আচ্ছা, এই টাইপের লাস্ট এমসিকিউ বলো, এই টাইপের একদম লাস্ট, এই টাইপের একদম লাস্ট, স্ক্যান্ডিয়ামের সর্বশেষ শক্তি স্তরের সঠিক ইলেকট্রন বিন্যাসটি কোনটি? স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর কত হইতে পারে সেটা তো আমরা জানি না। আমরা আগে কি করবো? স্ক্যান্ডিয়াম কত? স্ক্যান্ডিয়াম 21, এটার ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবো। কি? 3D আর হচ্ছে 4s। 3D কি ভাই বলো তো? 3D হচ্ছে, এটা ফার্স্টেরটা লাস্টে দিব, আর লাস্টেরটা ফার্স্টে, 1 3D 1। এখন কি বলছে? সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর বলতে কি বুঝাইছে বলতো? 4s2। এখন দেখো কোন জায়গায় 4s2 আছে, কোন জায়গায় নাই। এখন দেখো এইটাতে 4s1, মানে এ আগেই বা বাকিগুলাই সব 4s2 আছে। ওরে বাবা, এখন কি করবো ভাই? এখন দেখবো বাকিগুলা অন্যগুলার কি অবস্থা। দেখো তো, এখন এখানে আমার ডিতে কত ছিল? ডিতে একটা ইলেকট্রন ছিল। এখানে দেখো তো 3s2 3p 3d 3 আছে, তিনটা ইলেকট্রন হয় নাই। এবার কি? এটাতে দুইটা ইলেকট্রন হয় নাই। এবার কি ভাই বলো তো? দেখো আমার অ্যান্সারের সাথে মিলে গেছে। এটাই বুঝছি, বলো তো ভাই, এটা বুঝছি কিনা? আচ্ছা, আশা করি বুঝছি। তো আজকে দুইটা টাইপ দেখালাম, আর কি দেখাবো আজকে? 53 মিনিট হয়ে গেছে, তো রেসপন্স কম। না, স্যারের বিয়ে হয় নাই, দোয়েল স্যার, দয়া করে গুজব ছড়াবেন না। প্রান্ত ভাইয়ের বিয়ে হয় নাই, গুজব। দোয়েল দোয়েল ভাই কিন্তু গুজব ছড়াচ্ছে আজকে ক্লাসে প্রচুর। দোয়েল স্যার আজকে প্রচুর গুজব ছড়াচ্ছে। আচ্ছা, আর একটা ক্লাস হবে এই চ্যাপ্টারে, যেহেতু সময় নিয়ে প্রত্যেকটা এমসিকিউ সলভ করাচ্ছি, তো ইনশাল্লাহ ক্লাসগুলো দেখলে তোমার আর ভুল হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। জাস্ট তোমরা আমাদের উপর বিশ্বাস রাখো, আর কেমিস্ট্রি এমসিকিউ এর দায়িত্ব আমাকে দাও, দেখবার কখনো ভুল হবে না। আচ্ছা, তো আজকে এইটুকুই। আর একদিন এই ক্লাস হবে, আর একদিন এই চ্যাপ্টারের ক্লাস হবে, এগুলার হবে। তারপর এমসিকিউ টাইপ সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর দুই তিনটা টাইপ আছে, ওই দুই তিনটা টাইপ আরেকদিন আরেকটা ক্লাসে হবে ইনশাল্লাহ। তো বলো সবাই, কি অবস্থা, কেমন লাগলো ক্লাস, সবকিছু বুঝছো কিনা? সবকিছু বুঝছো কিনা বলো ভাইয়া? সব কি ক্লিয়ার বুঝছো? এইভাবে করলে কি হেলিকপ্টার মিলন আসলে তোমাদের পরীক্ষায় কোনো ব্যাঘাত ঘটবে বলো? এমসিকিউ গুলা যদি এইভাবে ধরে ধরে সলভ করো, প্রত্যেকটা চ্যাপ্টারে যদি তোমাকে আমি সময় নিয়ে বুঝাই দিই, তোমার কি প্রবলেম হবে?
হেলিকপ্টার মিলন এসে তোমার পরীক্ষায় ব্যাঘাত ঘটাতে পারবে? বা কোশ্চেন যদি মঙ্গল গ্রহ থেকেও হয়, তুমি আটকাবা? বলো তো। নেক্সট ক্লাস শিডিউল জানিয়ে দেওয়া হবে। কালকে মেবি প্রান্ত ভাই অথবা দোল ভাই ক্লাস নিবে। আচ্ছা, সবকিছু তো বুঝছি নাকি? আসমির, আসমির কোনো প্রবলেম ভাইয়া? বলো। ক্লাস শেষ। দোয়েল ভাই খুব গুজব ছড়াচ্ছে আজকে। দোয়েল ভাই কিন্তু নিজের শ্বশুর বাড়ি আছে, জানো তোমরা? দোয়েল ভাই নিজের শ্বশুর বাড়ি আছে আজকে। আচ্ছা, এখানে লাইভে তো উপস্থিতি এমনি কম থাকে, তারপরে রেকর্ড তো দেখি মানে ভালোই ভিউ হয়। তোমরা তো রেকর্ড ভালোই দেখো ক্লাসগুলা। তো রেকর্ড দেখো, তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাদের ভাইয়াদের নিঃসন্দেহে জানাতে পারবা, কোনো সমস্যা নেই। কোনো প্রবলেম হলে ভাইয়াদের জানাবা। বা কোনো এমসিকিউ ক্লাস ব্যতীত যদি কোনো প্রবলেম হয় পড়াশোনা রিলেটেড, আমাদের গ্রুপে ডিসকাশন করতে পারবা। তো কোনো সমস্যা হলে জানাও। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকো। নেক্সট ক্লাস পর্যন্ত ওয়েট করো, খুব তাড়াতাড়ি আবার ক্লাসে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।